আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এম কে জমান রচিত ইজি প্লাস অ্যান্ড নোট অ্যান্ড শর্টকাট সাজেশন উইথ সলিউশনের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের ক্লাসে আলোচ্য বিষয়, যে সমস্ত শিক্ষার্থীগণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এমবিএ ফাইনাল ইয়ার 2022-23 শিক্ষাবর্ষ 23 সালের পরীক্ষার্থী, তাদের উদ্দেশ্যে শর্টকাট সাজেশন এবং কিছু পরামর্শ। শিক্ষার্থীগণ, হিসাব বিজ্ঞান বিভাগে আপনাদের 7টি সাবজেক্টের মধ্যে 5টি সাবজেক্ট ম্যাথ রিলেটেড এবং 2টা 100% থিওরিটিক্যাল। ম্যাথ সাবজেক্টগুলোতে এ প্লাস পাওয়া খুবই সহজ। পাশাপাশি থিওরি সাবজেক্টে এ প্লাস না হলেও এখন থেকে স্টাডি করলে এ প্লাসের কাছাকাছি রাখা সম্ভব। তা শেষ ভালো যার, সব ভালো তার। ছাত্রদের কথা মাথায় রেখে আমি এমবিএ ফাইনাল ইয়ারের অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি। প্রতি রাত্রে ক্লাস হবে, 10টার সময় শুরু হবে। আমাদের অনলাইন কোর্সে ভর্তি হলে আপনি এক সেট বই ফ্রি পাবেন। বাইরের কোনো হাবিজাবি বই ক্রয় করা লাগবে না। সাজেশন, সলিউশন যা দরকার সব কিছু আমরা সার্ভিস দেবো এখান থেকে। খুব অল্প খরচে আপনি বই দিয়ে এবং কোর্স কমপ্লিট করতে পারবেন। স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, মেসেজ করতে পারেন বা সরাসরি কল করতে পারেন। শেষ ভালো যার, সব ভালো তার। এমবিএ ফাইনাল ইয়ারে ফার্স্ট ক্লাস পাওয়া খুবই সহজ। আমাদের ছাত্ররা প্রতি বছরেই কলেজে ফার্স্ট হয়। ইনশাল্লাহ ফর্মেট আকারে প্রত্যেকটা ম্যাথ এবং থিওরি সুন্দরভাবে গোছাই দেওয়া হবে। সহজে অঙ্ক বোঝার একটা অভিনব কৌশল হলো এই ফর্মেট অনুযায়ী অঙ্ক করলে খুব অল্প টাইমে সিলেবাস শেষ করা যায় এবং সবসময় মনে রাখা যায়। পরীক্ষার হলে সহজে নির্ভুল আনসার করা যায়। চলুন আমরা একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট সাজেশন দেখে আসি, অধ্যায়ভিত্তিক সাজেশন। আজকের ক্লাসে আমরা কর্পোরেট ফিনান্সিয়াল রিপোর্টিং নিয়ে আলোচনা করব। এই সাবজেক্টটা খুবই সহজ, কারণ এখানে দেওয়া হয়েছে একটি শর্টকাট সিলেবাস, যে সিলেবাস আছে মাত্র 7টা অধ্যায়। বি পার্টে 8টা প্রশ্ন হবে, সি পার্টে 8টা প্রশ্ন হবে। 7টা অধ্যায় থেকে 8টা প্রশ্ন করা হবে, তার মানে যে কোনো একটা অধ্যায় থেকে 2টো প্রশ্ন করা হবে, 2 সেট। আর প্রত্যেকটা অধ্যায় থেকে তো প্রশ্ন থাকবেই, অর্থাৎ 5টা আনসার করতে হবে বি পার্টে আর 5টা আনসার করতে হবে সি পার্টে। অনলি 5টা অধ্যায় করলেই এই সাবজেক্টে এ প্লাস রাখা সম্ভব। কর্পোরেট ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কোড নাম্বার 312511। এখানে 7টা অধ্যায়ের ভিতরে গুরুত্বপূর্ণ অধ্যায়, প্রথম 1 নম্বর অধ্যায়ে এখানে ম্যাথ আছে। ম্যাথ এবং থিওরি দুটোই করবেন, গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। 2 এবং 3 100% থিওরি, এখানে কোনো ম্যাথ নেই। 4 নম্বর অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ, এখানে ম্যাথ আসবে, থিওরি আসবে। বি পার্টে 4টা ম্যাথ থাকবে, 4টা থিওরি থাকবে। 4টা ম্যাথ আপনি সলভ করবেন আর একটা থিওরি লিখবেন, মাত্র 5টা হয়ে যাবে। সি পার্টে 4টা ম্যাথ, 4টা থিওরি থাকবে 8টা প্রশ্নের ভিতরে। 4টা ম্যাথ সলভ করবেন আর একটা থিওরি সলভ করবেন, ব্যাস 5টা হয়ে গেলে এ প্লাস। কারণ ম্যাথে নাম্বার আসে বেশি, থিওরিতে নাম্বার কম দেয়, এই জন্য ম্যাথগুলো আগে সমাধান করতে হবে। ম্যাথ আছে আমাদের 1 নম্বর অধ্যায়, 4 নম্বর অধ্যায়, 5 নম্বর অধ্যায় এবং 6 নম্বর অধ্যায়। এই অধ্যায়গুলো প্রথমে আগে শেষ করতে হবে। এই অধ্যায়গুলো কমপ্লিট করার পরে তারপরে থিওরির জন্য লাস্ট অধ্যায় থেকে এক সেট থিওরি আসে, সব অধ্যায় থেকে থিওরি থাকবে। তো আপনি যেটা সহজ মনে করেন সেটাই করবেন। আর আপডেট সাজেশন আমরা ক্লাসে বিস্তারিত দিব। চলুন, চূড়ান্ত সাজেশন আমি এখানে বইতে দিয়ে রাখছি। এই চূড়ান্ত সাজেশন, এর মধ্যে কর্পোরেট ফিনান্সিয়াল রিপোর্টিং অংশ অধ্যায়ভিত্তিক দেওয়া হয়েছে। 7টা অধ্যায় কর্পোরেট ফাইন্যান্সিয়াল রিপোর্টিং। 1 নম্বর অধ্যায়ের দেখুন থিওরি পেজ নাম্বার সহ দেওয়া আছে, আর পেজ নাম্বারটা আছে এই বইয়ের পেজ নাম্বার, আমরা যে বই সাপ্লাই দেবো এটা থেকে। এর ম্যাথগুলো সলভ করতে হবে। এরপর 2 নম্বর অধ্যায়, এটা থিওরি এবং ম্যাথ। 2 নম্বর অধ্যায়ে না, 2 নম্বর অধ্যায়ে কোনো ম্যাথ নেই, 3 নম্বর অধ্যায়ে ম্যাথ নেই।
4 নম্বর অধ্যায় ম্যাথ আছে। পাঁচ নম্বর অধ্যায় ম্যাথ আছে। বি পার্ট এবং সি পার্টে ম্যাথ প্র্যাকটিস করার জন্য আমি বেশি দিয়েছি। দেখেন ফর্মেট অনুযায়ী ম্যাথ করলে এটা সুবিধা হলো যে একটা ফর্মেটে 2টা বা 3টা ম্যাথ করলে ওই ফর্মেটে যতগুলো অঙ্ক আছে আপনি সবগুলো পারবেন, কারণ একই নিয়মের অঙ্ক তো, শুধু ফিগার এবং নামটা একটু পরিবর্তন থাকে, এছাড়া সবগুলো একই নিয়মে থাকে। তাই একটা নিয়মে 2-3টা অঙ্ক প্র্যাকটিস করলে ওই নিয়মের সবগুলো পারা যায়। একটা অধ্যায় যদি 3টা ফর্মেট থাকে তাহলে 3 দুগুণে 6টা অঙ্ক করলে পুরো অধ্যায়টা কিন্তু ওই 60টা অঙ্ক আয়ত্তে চলে আসে। শেষ ভালো যার সব ভালো তার। এখন মাস্টার্স ফাইনাল ইয়ারে আপনাকে একটা ভালো রেজাল্ট করতে হবে, আর এখনই উপযুক্ত সময়। অবহেলা না করে আপনি আজই যোগাযোগ করুন। বাইরের কোনো বই ক্রয় করা লাগবে না, আর যদি বই ক্রয় করে থাকেন সেটা থাক, আমাদের এখানে ভর্তি হলে আপনি একটা বই ফ্রি পাবেন। এক সেট বই ফ্রি নিয়ে দেখবেন আমাদের বইয়ের সাথে তাদের কী পার্থক্য, যে আমরা কীভাবে সুন্দরভাবে গুছাই সাজা দিয়েছি, যা অন্যরা কেউ দেয়নি। 5 নম্বর অধ্যায়ের পরে 6 নম্বর অধ্যায়, এখানে কিছু ম্যাথ আছে। 5 এবং 6 দুটোই ম্যাথ। 7, 8 এবং ম্যাথ নেই। 7 নম্বর অধ্যায় কোনো ম্যাথ নেই, শেষ। তো ভিডিওটা শেয়ার করে টাইম লাইনে রেখে দিন, কাজে লাগবে। এর পরবর্তীতে আমরা ধারাবাহিকভাবে ক্লাস নেব। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং অন্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন। আমার চ্যানেলটা ভিজিট করে দেখবেন যে আমি কীভাবে ক্লাস নিয়েছি। আপনারা রেজাল্ট ভালো করার জন্য ভালো একটা বই দরকার এবং ভালো শিক্ষক দরকার। ভালো রেজাল্টের জন্য প্রথম শর্ত হলো একটা ভালো বই এবং একজন ভালো শিক্ষক। এই দুইটা সমন্বয়ে আপনার রেজাল্ট ভালো হবে ইনশাল্লাহ। ওমা তৌফিকুল্লাহ বিল্লাহ। আসসালামু আলাইকুম।